বাবারা আমার, আল্লাহ নবী বলছেন সালাসাতুন মুহলিকাতুন ওয়া সালাসাতুন মুনজিয়াতুন ফাআম্মাল মুনজিয়াতুন ফাতাকওয়াল্লাহ ফি সিররাই ওয়া আলানিয়া। নবী বলছেন তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে আর তিনটা জিনিস মানুষকে সফলতা দান করে। এই হাদিসের মধ্যে মিশকাতের হাদিস 5172 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে। কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? এই তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে, তিনটা জিনিস মানুষকে মুক্তি দান করে। এই তিনটা জিনিস শোনার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আর একটা তিনটা কথা শোনেন। রাসূল বলছেন উমামা বাহিল রাদিয়াল্লাহু তাআলা আন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। আল্লাহ তাআলা ওনাকে কবুল করুক, সকলে বলি আমিন। ভাইরা আমার, আমি যে কথা বলছিলাম, আল্লাহ নবী বলছেন উমামা বাহিল রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ নবী বলছেন সালাসাতু লা ইউকাল্লিমুল্লাহু ইয়াওমাল কিয়ামা। আল্লাহ বলছেন তিন ব্যক্তির কোনো দোয়া, তিন ব্যক্তির কোনো ইবাদত, তিন ব্যক্তির কোনো ইবাদত, তিন ব্যক্তির কোনো দোয়া, কি তিন ব্যক্তির কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। হাদিস সিলসিলায় সহিহা 1785 নম্বর হাদিস। রাসূল বলছেন এক নম্বরে আল্লাহ রাসূল বলছেন আকুন, যারা পিতামাতার অবাধ্য সন্তান। দুই নম্বরে অমান্নানুন, যারা হলো খোটা দানকারী। তিন নম্বরে মুকাজ্জিবু বিল কদরি, যারা ভাগ্যকে অস্বীকার করে। এই তিনজন ব্যক্তির কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। যদি কিছুই মনে না থাকে এই একটা হাদিস নিয়ে যাবেন, তিন ব্যক্তির কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। সালাসাতু লা ইউকাল্লিমুল্লাহু ওয়ালা সাররাহুম ওয়ালা আদলান, এক যারা পিতামাতার অবাধ্য সন্তান। দুই যারা মানুষের উপকার করে খোটা দেয়। তিন মুকাজ্জিবু বিল কদরি, ভাগ্যকে যারা অস্বীকার করে। আমি যা বলছিলাম তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে, তার একটা হলো ফি সিররা ফাতাকওয়াল্লাহ ফি সিররাই আলানিয়া। একটা জিনিস মানুষের সফলতা দান করে, সেটি হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় প্রকাশ্যেও থাকতে হবে, গোপনেও থাকতে হবে। প্রকাশ্যে আল্লাহকে ভয় করলেন কিন্তু গোপনে ভয় করলেন না। কিন্তু আপনি প্রকাশ্যে আল্লাহকে ভয় করেন, গোপনে করেন না। আপনি যদি ইমানদারিত্ব টিকে রাখতে চান, পরিপূর্ণ হতে চান, তাহলে প্রকাশ্যে গোপনে সব সময় আল্লাহকে ভয় করতে হবে। এটা হলো বাঁচার এক নম্বর পথ। কয় নাম্বার? আমি এটা বলেই শেষ দিচ্ছি, যেহেতু দ্বিতীয় মেহমান আসতেন। দুই নাম্বার হলো অল কওলু বিল হক ফিরে যাওয়া সখাতি। আল্লাহ রাসূল বলছেন যে তোমাকে সন্তুষ্ট অসন্তুষ্টি সব সময় তোমাকে সত্য কথা বলতে হবে। কি কথা বলতে হবে? সত্য কথা বলতে হবে। রাসূল বলছেন আলাইকুম বিসিদকি ফাইন্নাহু মাল বিররি ওহুমা ফিল জান্নাহ ওয়া ইয়াকুম আল কাযিবা ফাইন্নাহু মাল ফুজুর ওহুমা ফিন নার। রাহুল বুখারী, হাদিস নাম্বার 6222। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি সত্য কথা বলে, সত্য নেকির সঙ্গে থাকে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি মিথ্যা কথা বলে, মিথ্যা পাপের সঙ্গে থাকে, আর পাপ সহ ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবেন। বাবা, এই জন্য সবসময় সত্য কথা বলতে হবে। আল্লাহ নবী বলছেন অল কস্তু ফিল গিনা ওয়াল ফাকরি, সবসময় মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। কি পন্থা অবলম্বন করতে হবে? মধ্যম পন্থা। তিনটা জিনিস মানুষকে বাঁচাবে সফলতা। এক, আল্লাহর ভয় প্রকাশ্য গোপন। দুই, অল কওলু বিল হক ফিরে যাওয়া সাখাতি, সন্তুষ্ট ও অসন্তুষ্টে সত্য কথা বলা, সত্য পথে থাকা। আর তিন নম্বরে রাসূল বলছেন অল কস্তু ফিল গিনা কস্তু ফিল গিনা অল ফাকরি, মধ্যম পন্থা অবলম্বন করা। তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে। এক, ফাহাওয়া মুত্তাবাউন, প্রবৃত্তির অনুসরণ করা। রাসূল বলছেন হুজিবাতিন নার বিশাহওয়াতি হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। হাদিস সহিহ মুসলিম 2822 নাম্বার। আর হাদিসটা মিশকাতে রয়েছে 1030 নম্বর হাদিস। রাসূল বলছেন যে ব্যক্তি প্রবৃত্তিকে অনুসরণ করে এই ব্যক্তি জাহান্নামে যাবে। যে ব্যক্তি প্রবৃত্তিকে অনুসরণ না করে আল্লাহ এবং তদীয় রাসূলের অনুযায়ী চলে, এই ব্যক্তিকেই আল্লাহ জান্নাত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এক নম্বরে ধ্বংসর পথ, সেটা হলো প্রবৃত্তি অনুসরণ। দুই নম্বর ওয়াসুহুন, লোভ করা। যারা লোভ করবে
ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন। 3 নাম্বার হলো ওয়াইজাবিল মারই বিনাফাসিহি ওয়াহি আসাদ্দুহুন্না, সেটা হলো মানুষের জন্য হিংসা করা। সেটা কি করা? হিংসা করা। ইন্নাল্লাহা লা ইউখলিফু মান কানা মুখতালান ফালা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। 4 নম্বর সূরা নিসা এর 29 নম্বর আয়াতের শেষের আয়াত।